তার নাম মোহাম্মদ গোলাম মোস্তাকিম রিন্টু, তাদের একটা বিষয় নিয়ে। তো ওই দিন সন্ধ্যার সময় আমরা যেটা জানতে পেরেছি, দুজন ভদ্রমহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মোস্তফা রিন্টু যিনি, তার সাথে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে এই গোলাম মোস্তফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদস্থ করে এবং এই প্রেক্ষিতে ওই দিন যে যার যার মতো অবস্থায় চলে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি। যেহেতু মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তাকে ইতিমধ্যে 54 ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে থানায় গিয়ে আপোষ করেছিল। এখন আবার পুলিশ 54 ধারায় তাকে গ্রেফতার করেছে এবং বলছেন যে ওই ঘটনায় মামলা প্রক্রিয়া। একটু বিস্তারিত বলবেন, 54 ধারায় আপনারা গ্রেফতার করলেন, তার মানে কি আপনারা প্রাথমিক অবস্থায় ধরে নিয়েছেন যে রিন্টু অপরাধী? এটাই একটি বিষয়। আর কে মামলা করছে একটু বিস্তারিত বলবেন কোন ঘটনা? এটা ইতিমধ্যে যারা ভিকটিম ছিলেন, ভিকটিমরা তারা মামলা দায়ের করার প্রক্রিয়া প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা এই রিন্টুকে গ্রেফতার করেছি। এটা উনি প্রকাশ্যে যে দুজন নারীকে হেনস্থা করেছেন এই বিষয়ে যে সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী মামলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তার বয়স 60-এর ঊর্ধ্বে এবং তিনি ইট বালু পাথর ব্যবসা করেন। এটা আমরা তদন্তকালীন সময়ে আমরা যাচাই বাছাই করে দেখব তার পূর্বের কোনো অপরাধের ইতিহাস রয়েছে কিনা। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ নানাভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এই বিষয়ে যতটুকু জানতে পেরেছি, তার স্ত্রী হচ্ছে যুবলীগের নেত্রী এবং তার ছেলে যে সেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। তো সব মিলে সেই প্রাথমিক অবস্থায় আপনাদেরকে কি বলেছে জিজ্ঞাসাবাদে? সে কি এটা কি ইচ্ছা করেই করেছে নাকি পরিকল্পিতভাবে প্ল্যানিং করে সেই কাজটি করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি বলেছে? এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে, আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই তদন্তে চলে আসবে।